বন্ধুরা, আজ আমি বানাচ্ছি দারুণ লোভনীয় মজাদার একটা রেসিপি, আম ডাল আর সঙ্গে আলুর ঝুরি ভাজা। গরম ভাতের সঙ্গে যদি এরকম আমের টক ডাল আর আলুর ঝুরি ভাজা থাকে, প্লেটের ভাত নিমেষে শেষ হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো অনেক ভালো আছো। দেখো, আলুর ঝুরি ভাজা করার জন্য আমি এখন দুটো বড় আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি আমটা হাফ, মানে হাফ আমি আম ডাল করা হয়ে গেছে, আমার হাফ ছিল। আমটা অনেকটা টক, তো এই হাফতেই হয়ে যাবে। প্রথমে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো, প্রথমে আমি আলুটাকে করে নেব, খোসাটাকে ছাড়িয়ে। দেখো, এইভাবে করে দুটো আলুরই খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি। আশা করছি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে যায় লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা বোল নিয়েছি, এবার এখন একটা গ্রেটার নিয়েছি। আলুগুলোকে আমি গ্রেট করে নেব এইভাবে করে। দেখো, এখন এই গরমের মুখে সেইভাবে প্রচণ্ড গরম এখনও পড়েনি, তো এই সময় একটু টক টক দিয়ে ভাত খেতে একটু বেশ ভালো লাগে। তো এরকম আমের টক ডাল আর এরকম যদি ঝুরি আলু ভাজা থাকে, সত্যি বন্ধুরা প্লেটের ভাত নেওয়া মাত্রই শেষ। দেখো, এইভাবে করে আমি ঝুরি বানিয়ে নিয়েছি দুটো আলুর। এবার আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এই যে গ্রেট করা আলুটা দেখো ধোয়া হয়ে গেছে। এবার আমি অল্প একটু পানি দিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। অল্প দিয়েছি পানি, দেখতেই পাচ্ছ। এবার আমি আমটা নিয়েছি, আমের আমি খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। দেখো কাটা হয়ে গেছে, এইভাবে করে কেটে নিয়েছি। এবার আমি ডাল নিয়েছি, মুসুর ডাল দিয়ে বানাবো আম ডালটা। তার জন্য আমি মুসুর ডাল নিয়েছি, আর ডালটা আমি হাঁড়িতেই বানাবো। তো ডালটাকেও খুব ভালো করে ধুয়ে নেব। দেখো, এইভাবে করে একটু কষ্টে কষ্টে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে। আবার একটু পানি দিয়ে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। খুব বেশি দেবো না, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আর ডালটাকে আমি হাফ সেদ্ধ করে নেব। দেখো, ডালটা হাফ সেদ্ধ হয়ে এসছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা আম। দিয়ে দিলাম। এই আম ডাল তো আমরা অনেকেই বানাই, বিভিন্ন রকম পদ্ধতিতে বানাই। তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ হয় এইভাবে আমের টক বানালে। আম দিয়ে টক ডাল। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে আবার একটু নেড়ে দিয়ে আমটাকে একটু সেদ্ধ হতে দেবো। বেশি সময় লাগবে না আম সেদ্ধ হতে। দেখো, আম সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার একটা ডাল ঘাঁটা দিয়ে আমটা একটুকে আমি চটকে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইভাবে করে দেখো। খুব সাধারণ রেসিপি, কিন্তু অসাধারণ টেস্টের। স্বাদ মুখে বলা যাবে না। আমি এবার দিয়ে দিচ্ছি পানি। যতটা পরিমাণ ডাল আর কি বানাবো সেই অনুযায়ী দিয়ে দিয়েছি। তবে এরকম টক ডাল যে কোনো কিছু দিই, তেঁতুল দিয়ে হোক, যে আমরা দিয়ে যেটা দিই, একটু পাতলা হলে ভালো হয়, খেতে ভালো লাগে। এটাকে ফুটিয়ে নিলাম। দেখো, ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আরও একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এবার আমি ডালটা বাগার দিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম।
সর্ষের তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো অল্প একটু সর্ষে, কালো সর্ষে নিয়েছি। সর্ষেটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো একটু মানে থেতো করে নেওয়া রসুন, 4টে রসুনের কোয়া নিয়েছি, থেতো করে নিয়েছি। রসুন আর সর্ষেটা একটু ভালো করে ভেজে নেব। দেখো এইভাবে করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভাজাটা ঠিক এরকম হবে। ফুটিয়ে রাখা ডাল দিয়ে দেবো। ঝটপট রান্নাও হয়ে যায় আর খেতেও দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে এরকম আমের টক ডাল আর এই আলুর ঝুরি ভাজা, মানে জিভে পানি চলে আসার মতো রেসিপি। বাগার দেওয়া হয়ে গেল। এবার আমি আলুটা 1 ঘন্টা হয়ে গেছে, আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার আলুটা আমি এইভাবে হাতের সঙ্গে চিপে পানিটাকে বার করে দেব, হাত দিয়ে চিপে চিপে, মানে আলুটাকে শুকনো করে নেব। দেখো এইভাবে ঝুরো ঝুরো করে নিয়েছি, সব পানিটাকে বার করে দিয়েছি। এইভাবে করে সব আলুগুলোকে আমি চিপে পানি বার করে নেব। ফ্রাই প্যান দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে এইভাবে একটু হাত দিয়ে মানে ছড়িয়ে দিয়ে তেলে দিতে হবে। দিয়ে দিলাম এইভাবে, দিয়ে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এরকম আলু ভাজা তোমরা মানে বিকেলের চায়ের সঙ্গেও দারুণ লাগে। ভাত দিয়েও যেমন ভালো লাগে, চায়ের সঙ্গেও খুব ভালো লাগে। আর এইরকম আলু ভাজা অনেকটা ভেজে নিয়ে এয়ারটাইট কোনো কৌটোতে রেখে দিলে 1 সপ্তাহের মতো ঠিক থাকে, একটুও মানে নুবড়ে যাবে না, এরা মুচমুচে থাকবে। দেখো হয়ে গেছে, আমি সবগুলো এবার এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে করে বাকি যে আলু ভাজাগুলো আছে সব ওইভাবে করে, আলুগুলো আছে ওইভাবে করে ভেজে নেব। দেখো ভেজে নিয়ে আমি একটা কাগজে রেখেছি, এক্সট্রা যে তেলটা সেটা টেনে নেবে, এভাবে করে বিছিয়ে দিয়েছি। এবার আমি প্লেটে নিয়ে একটু বাদাম মিশিয়ে নিয়েছি। তোমরা যদি না চাও বাদাম মেশাতে না দিতে পারো, তো এইখানে একটু বিট নুন দিয়ে দেবে। আমি ভুলে গিয়েছিলাম, আমি পরে দিয়ে নিয়েছি। দেখো কতটা মুচমুচে খাস্তা হয়েছে, দারুণ খেতে হয় এরকম আলু ভাজা। দেখো ডালও আমি বাটিতে নিয়ে নিয়েছি, সব রেডি ভাত দিয়ে খাওয়ার জন্য। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।